আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনতে যাচ্ছি লজিক্যাল রায়ান বইয়ের দ্বিতীয় পর্ব। আজকের পর্বের শিরোনাম বিজ্ঞানের ঈশ্বর ও শূন্য থেকে মহাবিশ্ব। চলুন যুক্তির আলোয় খুঁজে দেখি মহাবিশ্বের সেই পরম সত্যকে। বিকেলবেলা মোড়ের চায়ের দোকানে বসে আমি আর রায়ান চা খাচ্ছিলাম। পাশেই বসেছিলেন ইমতিয়াজ ভাই। তিনি পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন। রায়ানকে দেখে তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, কিরে রায়ান, তোরা নাকি এখনও বিশ্বাস করিস যে কোনো এক ঈশ্বর এই মহাবিশ্বটা ডিজাইন করেছেন? অথচ মডার্ন সায়েন্স বলছে মহাবিশ্ব সৃষ্টির জন্য কোনো স্রষ্টার দরকার নেই। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা বিগ ব্যাং সবই তো অটোমেটিক প্রসেস। বিজ্ঞানের এই যুগে কি ঈশ্বর শব্দটা বড্ড বেশি বেমানান নয়? রায়ান চায়ের কাপে একটা চুমুক দিয়ে হাসল। তারপর বলল, ইমতিয়াজ ভাই, আপনি তো ফিজিক্সের মানুষ। একটা কথা বলেন তো, কোনো কারণ ছাড়া কি ফলাফল আসা সম্ভব? মানে ল অফ কজারিটি কি আধুনিক বিজ্ঞান বাদ দিয়ে দিয়েছে? ইমতিয়াজ ভাই একটু গম্ভীর হয়ে বললেন, না, ল অফ কজালিটি তো বিজ্ঞানের ভিত্তি। তবে মহাবিশ্বের শুরুতে হয়তো পরিস্থিতি অন্যরকম ছিল। স্টিফেন হকিং তো বলেই গেছেন যে গ্র্যাভিটি বা মহাকর্ষের মতো সূত্র থাকলে মহাবিশ্ব শূন্য থেকে নিজেকে নিজে সৃষ্টি করতে পারে। রায়ান এবার দোকানদারের থেকে একটা খালি কাচের গ্লাস চেয়ে নিল। গ্লাসটা টেবিলের ওপর রেখে ইমতিয়াজ ভাইকে বলল, ভাই, এই গ্লাসটা কি এমনি এমনি এখানে এসেছে, নাকি কেউ এটা এখানে রেখেছে? ইমতিয়াজ ভাই বিরক্ত হয়ে বললেন, অবশ্যই দোকানদার রেখেছে, এটা আবার কেমন প্রশ্ন? রায়ান শান্ত গলায় বলল, ঠিক, এখন ধরেন আমি যদি বলি এই গ্লাসটা কেউ রাখেনি, বরং দোকানের মাধ্যাকর্ষণ আর বাতাসের চাপের কারণে এটা শূন্য থেকে নিজে নিজে তৈরি হয়ে এখানে বসে পড়েছে, আপনি কি আমার মানসিক স্বাস্থ্যের ওপর সন্দেহ করবেন না? সামান্য একটা কাচের গ্লাস যদি কোনো কারণ ছাড়া বা কারিগর ছাড়া অটোমেটিক আসতে না পারে, তবে এই কোটি কোটি নক্ষত্র আর গ্যালাক্সি কোনো কারণ ছাড়া শূন্য থেকে কিভাবে এলো? বিজ্ঞান তো বলে এক্স নিহিলো নিহিল ফিত, অর্থাৎ শূন্য থেকে শূন্যই আসে। তবে আপনার বিজ্ঞান কেন বলছে শূন্য থেকে সব চলে এসেছে? ইমতিয়াজ ভাই দমে যাওয়ার পাত্র নন। তিনি বললেন, আরে রায়ান, হকিং তো সূত্রের কথা বলেছেন, মহাকর্ষ সূত্র থাকলে স্রষ্টা লাগে না। রায়ান এবার পাল্টা চাল দিল। ভাই, একটা সহজ উদাহরণ দেই। ধরেন আমি আপনাকে বললাম জেট ইঞ্জিনের নিয়ম বা সূত্রগুলো তো থাকলে একটা বোয়িং ৭৭৭ বিমান নিজে নিজে তৈরি হয়ে আকাশে উড়তে শুরু করবে। আপনি কি সেটা মানবেন? সূত্র কি কোনোদিন কিছু তৈরি করতে পারে? সূত্র বা ল শুধু ব্যাখ্যা করে যে একটা জিনিস কিভাবে কাজ করছে, কিন্তু সেই জিনিসটা তৈরি করার জন্য একজন এজেন্ট বা সৃষ্টিকর্তার প্রয়োজন হয়। সূত্র নিজেই নিজেকে প্রয়োগ করতে পারে না। মহাকর্ষের সূত্র কি নিজে নিজে গিয়ে মহাবিশ্বকে কমান্ড করেছে যে এই তুই সৃষ্টি হ? সূত্র তো একটা গাণিতিক ধারণা মাত্র, তার কি বুদ্ধি বা ক্ষমতা আছে সৃষ্টি করার? ইমতিয়াজ ভাই এবার একটু চুপ হয়ে গেলেন। রায়ান বলতে থাকলে, ভাই, বিজ্ঞান আসলে মহাবিশ্ব কিভাবে কাজ করছে তার মেকানিজমটা বলে দেয়, কিন্তু কেন আর কে শুরু করল সেটার উত্তর সায়েন্সের ল্যাবে নেই। পবিত্র কুরআনে আল্লাহ আমাদের এই প্রশ্নটাই করেছেন, তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? দোকানের রেডিওতে তখন মাগরিবের আজানের ঘোষণা দিচ্ছিল। রায়ান হাসি মুখে বলল, ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এই মহাবিশ্বের নিখুঁত জ্যামিতি আর ফিজিক্সের জটিল সূত্রগুলোই বলে দেয় যে এর পেছনে একজন পরম সুন্দর মাস্টার মাইন্ড আছেন। আপনি শুধু ঘড়ির কাটা ঘোড়া দেখছেন ভাই, ঘড়ি নির্মাতাকে কেন অস্বীকার করছেন? ইমতিয়াজ ভাই পত্রিকার ভাঁজটা ঠিক করতে করতে বিড়বিড় করে বললেন, সূত্র যে নিজে কিছু তৈরি করতে পারে না, এটা তো লজিক্যাল পয়েন্ট। তোর হকিংয়ের লজিকটা তো আজ নড়বড়ে করে দিলি রায়ান। আমরা যখন দোকান থেকে বেরোচ্ছি, ইমতিয়াজ ভাই তখনও টেবিলের ওপর রাখা খালি গ্লাসটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। হয়তো তিনি আজ প্রথমবারের মতো বিজ্ঞানের সূত্রের আড়ালে লুকিয়ে থাকা সেই মহান আইন প্রণেতাকে খোঁজার চেষ্টা করছেন।
লজিক্যাল রায়ান বইয়ের আজকের পর্বটি আপনার কেমন লেগেছে? বিজ্ঞানের আড়ালে থাকা সেই স্রষ্টাকে কি আপনিও অনুভব করতে পারেন? কমেন্ট করে আমাদের জানান। সত্যের এই সফর অব্যাহত রাখতে এবং পরবর্তী পর্বগুলো শুনতে ইমানি পরশ টাচ অফ ফেইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে কথা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।